আবারও বিজিবির বাধায় সীমান্তে পিছু হটল বিএসএফ। বিজিবিকে না জানিয়েই দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসায় বিএসএফ। পরবর্তীতে স্থানীয় এলাকাবাসীও বিজিবির বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কালকে হুট করে 12টার দিকে ওরা বেড়া টানি আনতে আনতে আমাদের বাংলাদেশে আনছে। ভুট্টা অন্ধকার দেখাও জানা এই সুযোগ ওরা তার কাটা বেড়া দিয়ে দিচ্ছে। স্থানীয়রা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার গভীর রাত থেকে সকাল পর্যন্ত প্রায় 500 গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করে বিএসএফ। শূন্যরেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করায় সীমান্তে ফের উত্তেজনা দেখা দিলে পরবর্তীতে বিজিবি ও সীমান্তবর্তী বাংলাদেশিদের বাধার মুখে নির্মাণ কাজ বন্ধ করে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বলে ঘাস কাটতে যে বলছে যে বেড়া কাটা দিচ্ছে, তারপরে বিজিবি আসলো, আসি তো আবার 2 গাড়ি আসলো। আসার পরে মনে করো যে সেই অবস্থা এখান দিয়ে মনে করো পাহাড়, আমরা বাসায় থাকতে পারতেছি না। একের পর এক এখানে কাটা তার নির্মাণ করা হচ্ছে। এই তার কাটা নির্মাণের ফলে একটা আতঙ্ক তো এলাকায় সবসময় বিরাজ করে। আমরা চাই তারা তার কাটা নির্মাণ করলে করবে সেটা নিয়ম মেনে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি পাঠানো হলে 1 মার্চ বিকেলে সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বিজিবির কোনো বক্তব্য পাওয়া না গেলেও সীমান্তে বিজিবির পাশাপাশি পুলিশও তৎপর বলে জানান পাটগ্রাম থানার ওসি আশরাফুজ্জামান সরকার। উত্তেজনা বলতে এখন তেমন কোনো কিছু নাই, তবে বিজিবি বলতেছে যে তারা বেড়া দেয় নাই, কিন্তু স্থানীয় লোকজন হচ্ছে তো 100 গজ পরিমাণ জায়গা হবে। 100 গজ মানে 100 ফিট আর কি, 100 মিটার বা এলাকায় তারা আগের মতো করতে হবে। স্থানীয় লোকজন ভুট্টা ক্ষেত হওয়ার কারণে এটা কাছাকাছি যাচ্ছেও না, কারণে সুস্পষ্ট দেখা যাচ্ছে না। এর আগে চলতি বছরের 6 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে মৃত পাতিয়া নদীর উন্মুক্ত স্থানে কাঁটাতারের বেড়া তৈরি করে বিএসএফ। তখনও গ্রামবাসী ও বিজিবির বাধার মুখে পিছু হটে বিএসএফ। মানে আগে যে বেড়া কাটাটা দিছিল বিডিএর কারণে বন্ধ ছিল, এখন ভুট্টা বড় বড় হয়ে গেছে, এখন আমার রাতারাতি মানে এইটা দিতেছে, এইটা দিলে তো আমাদের অসুবিধা। সীমান্তে এই তো তারা কাটার বেড়া দিচ্ছে, আমরা সমস্যা মনে করেন আবাদ বরু এগুলো আনার অনেক সমস্যা। কেন আমরা বাংলাদেশের মতো নিরাপদ থাকবো? আমাদের কেন এত কিলো ভয়? তো আগে তো অগর গরু ছাগল যা খুব ক্ষতি করছে, এখন আবার ওই যে বেড়া দিতেছে, এখন কি করবো আল্লাহ জানুক। কিছুদিন আগে আসছিল ওই যে বিডিআর ঘরে, আমাদের বাংলাদেশ বিডিআর ঘরে, ওখানে সে বাইরে করছে আমাদের বর্ডারের সাথে, ধরেন যে রাস্তা আছে রাস্তার সাথে আমাদের জমি, ওখানে গেলেও ওদিক থেকে সরে আসবার বলে আমাদের খেতেও তো যাইতে দেয় না। মোটামুটি 3-4 দিন আগে আমার ক্ষেত জমি থেকে মোটামুটি ভুট্টার পাতা ছিঁড়ছে, মানে 7-8টা মহিলা 2টা পুরুষ সহ 5-7 বোঝা গাছ সহ কাটি নিয়ে গেছে, ধরতে পারিনি। বিএসএফ বগলে যেতে দেয় না।